ফাইটার নাম শুনে নিশ্চয়ই বুঝতে বাকি নেই এটা একটা অ্যাকশন মুভি। ইন্ডিয়া ও পাকিস্তানের আকাশ যুদ্ধ নিয়ে করা ইন্ডিয়ান এই মুভিতে বরাবরের মতো পাকিস্তানকে কিন্তু ছোট করা হয়েছে। তবে যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের বেশ দারুণ লাগবে, সময়গুলো কিন্তু চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভি। কাহিনীর শুরুতে আমরা পাকিস্তানের একটা টেরোরিস্ট অর্গানাইজেশন দেখতে পাই, যারা ইন্ডিয়াতে হামলা করার জন্য একটা বিশাল পরিকল্পনা করছে। ইন্ডিয়াকে কাঁপিয়ে দেখিয়ে দিতে চায় যে তারা তাদের চেয়ে কম কিছু না। আর তাদের সংস্থার লিডারের নাম আজহার আক্তার। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে ইন্ডিয়াকে দেখানো হয়। ইন্ডিয়ার শ্রীনগর নামের একটি জায়গায় ইন্ডিয়ান এয়ারফোর্সের ঘাঁটি দেখতে পাই। আর এখানেই মুভির মেইন চরিত্রদের একে একে সামনে নিয়ে আসা হয়। এই মুভিতে ঋত্বিক রোশনের নাম প্যাটি, বলিউডের অন্যতম কুইন দীপিকা পাডুকোনের নাম মিনি। এছাড়াও রয়েছে রকি, তাজ, বশির এবং অন্যান্য সৈন্যরা। রকি এদের সবার কমান্ডার, বাকি সবাই ফাইটার প্লেনের ফাইটার। রকি সব পাইলটদের বলে, এখানে থাকা তোমরা সবাই ইন্ডিয়ান এয়ারফোর্সের সব থেকে বেস্ট পাইলট। তোমাদের এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ মিশনের জন্য একসাথে করা হয়েছে, কারণ আমরা জানতে পেরেছি পাকিস্তান ইন্ডিয়ার উপর বিশাল একটা আক্রমণ করবে, তাই তোমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এরপর সব পাইলটরা নিজেদের বারবার ঝালাই করার জন্য ট্রেনিং শুরু করে। তখন আমরা জানতে পারি প্যাটি ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট পাইলট, কিন্তু সে বেস্ট হলেও কমান্ডার রকি তাকে একদম পছন্দ করেন না। ইন্ডিয়ার সৈন্যরা পাকিস্তানে আক্রমণ করে, তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করেছে। তাই তারা ভেবেছে পাকিস্তান হয়তো তাদের উপর আক্রমণ করবে না, এতে তারা বেশ খুশি হয়। তবে এইদিকে ওই টেরোরিস্ট আজহার আক্তারের আরো বড় আক্রমণের পরিকল্পনা করে রেখেছে। আজহার তার দলবল নিয়ে কাশ্মীরে অবস্থান নেয়, আর সে আগেই জানতে পারে ইন্ডিয়ার অনেক সৈন্য বাসে করে তাদের কাশ্মীরের ক্যাম্পে যাচ্ছে। তখন আজহার তার দলের একজন সদস্যকে অনেক বোমা দেয়, আর সে কিনা বাসগুলোর মাঝে গিয়ে আত্মাহুতির মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। এর কারণে সেখানে থাকা প্রায় বেশিরভাগ সৈন্যই শহীদ হয়ে যায়। এই খবর জানতে পারার সাথে সাথেই ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের সাহায্য করতে ছুটে যায়, কিন্তু ততক্ষণে তাদের আসলে কিছুই করার ছিল না। এই হামলায় ৭০ জন সৈন্য শহীদ হয়, বাকি আরও অনেকেই গুরুতর আহত হয়। তাদের সবাই অনেক জোয়ান ছিল, সদ্য ট্রেনিং শেষে তারা তাদের কর্মক্ষেত্রে যোগ দিতে যাচ্ছিল। এসব দেখে প্যাটির অনেক বেশি রাগ হয়। এরপর তারা সবাই মিলে একটা মিটিং করে। সেখানে তারা ওই পাকিস্তান টেরোরিস্ট আজহারের একটা ভিডিও বার্তা দেখতে পায়। আজহার সেই ভিডিওতে বলে সে ইন্ডিয়ার সবাইকে শেষ করে দিবে। এত কিছুর পর তারা বুঝতে পারে পাকিস্তানের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুব সহজেই ধরেছিল, এটা আসলে ওই টেরোরিস্টদের পরিকল্পনার অংশ। এরপর সেই মিটিংয়ে একজন ছদ্মবেশী মানুষ আসে, যে কিনা তাদের নিজস্ব ইনফরমার, গোয়েন্দা সংস্থার লোক। সে ওই টেরোরিস্ট সংস্থা সম্পর্কে তাদের অনেক তথ্য দেয়। তিনি আরো বলেন পাকিস্তান চায় তাদের সবাইকে ধ্বংস করে দিতে। এগুলো শুনে সেখানে থাকা প্যাটি সহ সবাই পাকিস্তানের উপর আরো রেগে যায়। তারা সিদ্ধান্ত নেয় তারা এসব হতে দিবে না, ওই টেরোরিস্ট অর্গানাইজেশনকে ধ্বংস করে দিবে। কিন্তু তারা আবার এটাও ভাবে পাকিস্তানের সাধারণ জনগণের তারা কোনো ক্ষতি করতে চায় না, তারা তো নির্দোষ। প্যাটি সবাইকে বলে ওই টেরোরিস্টদের এমন একটা জায়গায় আক্রমণ করতে চায় যেখানে তারা অনেক অস্ত্র, গোলা বারুদও লুকিয়ে রেখেছে, এবং সেখানে টেরোরিস্টদের প্রশিক্ষণও দেওয়া হয়। এরপর আমরা দেখি ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের উপর আক্রমণের জন্য সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। তারা তাদের যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানের সীমানায় চলে আসে, নির্ধারিত জায়গায় সঠিক সময়ে আক্রমণ করে বসে। তারা সেখানকার কয়েকশো টেরোরিস্ট এবং বাকি সবকিছু ধ্বংস করে দেয়। সেখানে আজহার আক্তারও ছিল, কিন্তু সে সৌভাগ্যক্রমে বেঁচে পালিয়ে যায়। যেতে যেতে সে পাকিস্তানি মিলিটারিকে তাদের সাহায্যের জন্য আসতে বলে, এবং আরো বলে তাদের সবকিছু ধ্বংসের কথাও জানিয়ে দেয়। পাকিস্তান তখন তাদের যুদ্ধবিমান সেখানে পাঠিয়ে দেয়, যাতে তারা ইন্ডিয়ান এয়ারফোর্সকে ধরে ফেলতে পারে। কিন্তু ততক্ষণে ইন্ডিয়ান যুদ্ধবিমান তাদের সীমানায় চলে গিয়েছে। তবে প্যাটি এবং তার বন্ধু তাজ তখনও পাকিস্তানের সীমানায় ছিল। তারা পিছনে পড়ে যায়। পাকিস্তান এয়ারফোর্স তাদের উপর আক্রমণ করার জন্য ধাওয়া শুরু করে। এখানে আমরা পাকিস্তানের সবচেয়ে বেস্ট পাইলটকে দেখতে পাই, যে প্যাটি ও তাদের প্লেনকে মিসাইল দিয়ে আক্রমণের জন্য লক করে ফেলে। প্যাটি তখন নিজের বুদ্ধি আর সাহসিকতা দিয়ে বাকি সবাইকে ছেড়ে পাকিস্তানের সেই বেস্ট পাইলট, যে কিনা রেড নোজ হিসেবে পরিচিত, তাকে লক্ষ্য করে আক্রমণের প্রস্তুতি নেয়।
প্যাটি তাকে নিজেদের ফাঁদে আটকে ফেলে আর বলে, আমার বন্ধুদের ছেড়ে দাও, না হলে তোমায় মেরে ফেলবো। পাকিস্তানিরা তখন বাধ্য হয়ে তাদের ছেড়ে দেয় এবং ইন্ডিয়ানরা সহজেই শ্রীনগরে নিজেদের সৈন্য শিবিরে চলে আসে আর নিজেদের মিশন সফলতার সাথে শেষ করে। এজন্য তারা অনেক বেশি খুশি হয় আর পার্টি করে। এদিকে এত কিছুর ভিড়ে মিনি প্যাটি একে অপরের সাথে ভালোবাসায় জড়িয়ে পড়ে। মিনি একজন পাইলট, এটা তার বাবা একদম পছন্দ করেন না। তার বাবা তাকে ত্যায্য করেছেন, কেউ কারোর সাথে কথা বা যোগাযোগও করে না। তবে প্যাটি অনেক মনোমুগ্ধকর কথা বলে তার বাবা এবং মাকে বোঝায় যে তার মেয়ে কতটা সাহসী এবং তাদের কতটা গর্ববোধ করা উচিত। সবকিছু মিলিয়ে প্যাটি বাবা মেয়ের সম্পর্ক ঠিক হতে সাহায্য করে। এতে মিনি আরো অনেক বেশি প্যাটির উপর আকৃষ্ট হয়ে পড়ে। এর কিছুদিন পর দেখা যায় পাকিস্তানের বেশ কিছু যুদ্ধবিমান ইন্ডিয়ার সীমানায় ঢুকে পড়েছে। তারা ইন্ডিয়ার অনেক এয়ারফোর্সের শিবিরকে টার্গেট করে সেগুলোতে আক্রমণ করতে শুরু করে। প্যাটি, মিনি, তাজ সহ আরো অন্যান্য পাইলটরা তাদের যুদ্ধবিমান নিয়ে তাদের মোকাবেলা করতে সেখানে পৌঁছে যায়। তাদের দেখে পাকিস্তানিরা নিজেদের বিমান নিয়ে তাদের সীমানার দিকে চলে যেতে থাকে। এটা দেখে প্যাটিরা ভাবে তারা এত সহজেই চলে গেল কেন। ততক্ষণে পাকিস্তানের সেনারা নিজেদের সীমানায় পৌঁছে যায়, কিন্তু ইন্ডিয়ানরা নিজেদের সীমানার সামনে গিয়ে থেমে যায়, কারণ তাদের পাকিস্তানের সীমানায় যাওয়ার জন্য তখনও কোনো অনুমতি ছিল না। তখন প্যাটি বারবার যোগাযোগ করে পাকিস্তানের সীমানা অতিক্রম করার জন্য অনুমতি চাইতে থাকে, কিন্তু তখন আমরা জানতে পারি পাকিস্তানিরা তাদের সীমানায় রেডিও সিগন্যাল কাটার প্রযুক্তি লাগিয়ে রেখেছে, যার কারণে প্যাটির সিগন্যাল কন্ট্রোল রুমে পৌঁছায় না। তাজ প্যাটিকে বলে, আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। প্যাটি বলে, না, আমরা যাব না। ওদের ওই বেস্ট পাইলটকে এখনই শেষ করে দেওয়ার সুবর্ণ সুযোগ। তুমি আসলে আসো, না আসলে ফিরে যেতে পারো। তখন তাজ আর বশির অন্য আর কিছু না ভেবে নিজেদের বিমান নিয়ে প্যাটিকে সাহায্য করতে এগিয়ে চলে। তারা পাকিস্তানের সীমানার ভিতরে গিয়ে আলাদা হয়ে যায়। তখন আমরা জানতে পারি এটা পাকিস্তানের এয়ারফোর্সের একটা চাল ছিল, যাতে ইন্ডিয়ান বেস্ট পাইলটদের শেষ করতে পারে। তারা ইন্ডিয়ানদের ওপর আক্রমণ করে বসে। প্যাটিদের বিমান বেঁচে গেল, তাজের বিমানে হামলা হওয়ায় সেটা নিচের দিকে ক্র্যাশ করতে থাকে। তারা প্লেন থেকে লাফ দিয়ে নিজেদের বাঁচিয়ে নিল, পাকিস্তানে আটকা পড়ে যায়। প্যাটি ক্যাম্পে ফিরে আসার পর কমান্ডার রকি তাকে অনেক কথা শোনায়। সে বলে, তোমার কাছে পাকিস্তানে যাওয়ার অনুমতি ছিল না, তাও তোমরা গেলে কেন? তোমার জন্য আমার দুজন বেস্ট পাইলটকে হয়তো হারিয়ে ফেললাম। তারা তখনও জানতো না তাজ ও বশির বেঁচে আছে নাকি মারা গিয়েছে। প্যাটি আসলে তখন নিজের ভুলের জন্য অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলেছে। এরপর রকি প্যাটির এমন ব্যবহারের জন্য তাকে বদলি করে হায়দ্রাবাদে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে সে নতুন সৈন্যদের প্রশিক্ষণ দেয়। কিন্তু প্যাটি এখানে একদম খুশি থাকে না। তাজের কথা ভেবে সে অনেক বেশি কষ্ট পেতে থাকে আর নিজেকে অপরাধী ভাবতে থাকে। তখন সে সিদ্ধান্ত নেয় এয়ারফোর্স ছেড়ে দেওয়ার, কারণ তাজের মৃত্যু তাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। সে তার সিনিয়রের কাছে গিয়ে বলে সে এয়ারফোর্স ছেড়ে দেবে। তার সিনিয়র তাকে বলে, তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ প্যাটি, এত তাড়াতাড়ি এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তুমি বরং কিছুদিন ছুটি নিয়ে নিজেকে সময় দাও, রেস্ট নাও। প্যাটি আর কিছু না বলে বাড়িতে চলে আসে। এদিকে একদিন বাড়িতে টিভি দেখার সময় সে জানতে পারে তার বন্ধু তাজ এবং বশির এখনো বেঁচে আছে। পাকিস্তানের মিলিটারিরা তাদের বন্দি করে রেখেছে, কিন্তু ইন্ডিয়ার চাপের কারণে পাকিস্তান তাদের ছেড়ে দিবে। এগুলো জানার পর প্যাটি অনেক বেশি খুশি হয়ে যায়। সে সোজা শ্রীনগর যায়, যেখানে তাজ আর বশিরকে ফেরত আনা হবে। এরপর সবাই যখন তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, তখন একটি হেলিকপ্টার রানওয়েতে ল্যান্ড করে। সবাই ওদের দুজনকে দেখবে সেই আশায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হেলিকপ্টার থেকে বশিরের লাশ বের করা হয়, আর তাজকে তারা ফেরত পাঠায়নি, বরং বন্দি করেই রেখেছে। এটা দেখে পুরো টিম এবং এয়ারফোর্স স্তব্ধ হয়ে যায়। আর এই পুরো কাহিনীর পরিকল্পনা আজহার আক্তারের, আর সেই এত নির্মমভাবে বশিরকে হত্যা করে তা উপহার হিসেবে শ্রীনগরে পাঠিয়েছে। এরপর তারা অনেক রেগে যায় আর অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তাজকে উদ্ধার করতে হবে আর ওই আজহার সহ পুরো টেরোরিস্টকে শেষ করে দিবে। এরপর পাকিস্তানের বন্দি শিবির দেখানো হয়। সেখানে তাজের উপর প্রচুর অত্যাচার করা হচ্ছিল। সে তখনও বেঁচে আছে। এরপর আজহার আক্তার তার কাছে এসে বলে, তোমাদের এয়ারফোর্সে থাকা এক বিশ্বস্ত লোক আমাদের হয়ে কাজ করে, আর এই জন্য তোমরা যা যা পরিকল্পনা করো তা আমি আগে থেকেই জেনে যাই। আর ইন্ডিয়ান এয়ারফোর্স খুব শিগগিরই আমাদের উপর আক্রমণ করবে। বশিরকে হত্যা করার জন্য তারা অনেক বেশি রেগে আছে। আজ রাতেই আমাদের উপর আক্রমণ করবে।
এদিকে ইন্ডিয়ান এয়ারফোর্স আক্রমণের জন্য সকল প্রস্তুতি নিয়েছিল। এখন আমরা সেই এজেন্টকে দেখতে পাই যার কথা আজহার আক্তার বলছিল। তখন জানতে পারি যে এই এজেন্ট পাকিস্তানের হয়ে কাজ করলো, মূলত ইন্ডিয়ার হয়েই সকল কাজ করে। পাকিস্তানিদের বোকা বানিয়েছে সে, মানে সে পাকিস্তানকে তথ্য ঠিকই দেয়, তবে ভুল তথ্য দেয়। আর তাই সে জেনে বুঝেই পাকিস্তানকে ভুল তথ্য দিয়েছে যে ইন্ডিয়া রাতে আক্রমণ করবে, কিন্তু না, ইন্ডিয়ানরা আসলে দিনে আক্রমণ করারই পরিকল্পনা করেছে। এরপর সবাই প্রস্তুত হয় আর তাজকে বাঁচিয়ে ওদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গতবারের মতো আবার তারা আজহার আক্তারের ক্যাম্পে আক্রমণ করে। আক্রমণের সময় অনেক সেনাকে প্যারাসুটের সাহায্যে নিচে নেমে চারপাশে ঘেরাও করানো হয়, যাতে কোনো টেরোরিস্ট না বাঁচতে পারে আর তাজকে উদ্ধার করা যায়। তবে ইন্ডিয়ান ফোর্স মিশনটা যতটা সহজ ভেবেছিল ততটা সহজ নয়। আজহার আক্তার তার বাহিনী নিয়ে পাল্টা আক্রমণ করে, কিন্তু তারপরেও অনেক বাধা পেরিয়ে মিনি তাজকে নিয়ে তার হেলিকপ্টারে উঠাতে পারে। আর তখনই পাকিস্তান এয়ারফোর্সও আজহারের সাথে যুক্ত হয় আর ইন্ডিয়ানদের উপর আরও ভয়ঙ্করভাবে আক্রমণ করতে শুরু করে। আর এই তথ্য ইন্ডিয়ান কমান্ডারের কাছে পৌঁছানোর সাথে সাথে তারা ব্যাকআপ পাঠানোর ব্যবস্থা শুরু করে। ঠিক তখন শ্রীনগর থেকে বদলি হওয়া প্যাটি কমান্ডার রকের কাছে অনুমতি চায় সেখানে গিয়ে তাদের সর্বোচ্চ সাহায্য করার জন্য। একদিকে তাজ প্যাটির জন্য এমন পরিস্থিতির সম্মুখীন এবং তাকে উদ্ধারের কাজে নিজের ভূমিকা রাখা, অন্যদিকে পাকিস্তানি সেনাদের উপর প্রতিশোধ, বিশেষ করে রেড নোজ, তাই সে যেতে চায়। সবকিছু মিলিয়ে প্যাটি তখন জ্বলন্ত আগুন। অনুমতি পাওয়ার সাথে সাথে সে দেখে কমান্ডার রকিও তার সাথে যোগ দিচ্ছে এই মহাযুদ্ধে। এখন দুই দেশের দুই বেস্ট পাইলটের হবে মুখোমুখি আক্রমণ। পাকিস্তানি পাইলটরা ইন্ডিয়ান সৈন্যদের উপর মারাত্মকভাবে আক্রমণ করছিল, আর এদিকে প্যাটি আর রেড নোজের মুখোমুখি সংঘর্ষে রেড নোজ বুঝে ওঠার আগেই প্যাটি তাদের প্লেন রেড নোজের প্লেনের সাথে সরাসরি ক্ল্যাশ করায়। এতে রেড নোজ তো একেবারেই ধ্বংস হয়ে যায়, আর অন্যদিকে প্যাটি, রকি ওরা প্লেন ক্র্যাশ হওয়ার একদম আগ মুহূর্তে প্যারাশুট নিয়ে নিচে নেমে পড়ে। পুরো ছবির এই অংশটুকু অনেক বেশি মজাদার, যে কেউই এই অংশটুকু দেখার সময় নিঃশ্বাস চেপে রাখবে আর আহা বলে দম ছেড়ে দিবে। এরপর তারা তাদের ফোর্সের সাথে যোগ দেয়। প্যাটি আর আজহার আক্তার এক পর্যায়ে মুখোমুখি হয়। প্যাটি তার জমে রাখা সমস্ত রাগ, কষ্ট, অভিমানকে এক করে বারুদ বানিয়ে আজহারকে ওখানেই শেষ করে দেয়। এখন সব টেররিস্টদের শেষ করে ইন্ডিয়ান ফোর্স ইন্ডিয়াতে ফিরে আসে। পুরো দেশ তাদের জন্য অনেক খুশি হয়, কারণ তারা একে তো তাজকে বাঁচাতে পেরেছেই, সাথে টেররিস্টদের পুরো দলকে শেষ করে দিয়ে এসেছে। এখন কমান্ডার রকি প্যাটির কাছে ক্ষমা চায়, কারণ সে প্যাটির সাথে অনেক খারাপ আচরণ করেছে। তবে আমরা আগেই জানতে পারি রকির বোনও পাইলট ছিল এবং প্যাটির সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। একে অপরকে অনেক ভালোবাসতো তারা, কিন্তু কয়েক বছর আগে তারা একটা মিশনে গেলে রকির বোন মারা যায়। আর রকি এটার জন্য প্যাটিকে দায়ী মনে করে, কারণ সেই মিশন পরিচালনা করছিল প্যাটি, আর এই কারণেই সে প্যাটিকে পছন্দ করতো না। তবে এখন সে প্যাটির সাহসিকতা দেখে বুঝতে পারে ওই সময় তার দোষ ছিল না আসলে। তখন প্যাটি তাকে ক্ষমা করে দেয় আর তারা দুজন আবার এক হয়ে যায়। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন এবং পরবর্তীতে এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।